ওপারে মেঘের ছটা কোন কবি জলি ছটা। নদীর পাড়ের হাজারো গল্প। আজকের গল্পে সলিমুদ্দিন তার ছোট্ট এক কুঠিরে তাহার যে বসবাস, তার এই বসবাস নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি আমরা। চলুন আমরা আজকে দেখব জনাব সলিমুদ্দিনের বিষাদময় সংগ্রামী জীবন। জানতে চাই কতবার ভাঙা পড়ছে বাড়ি আপনার? সংখ্যায় কতবার? আমাদের ভাঙা পড়ছে প্রায় 25-30 বারের বেশি। 25-30 বারের। তাহলে এখন মানে নিজের একসময় জায়গা জমি ছিল অনেক, এখন কিছুই নেই এই নদীর কারণে। মাঝ নদী বহে সাই সাই রে। নদীর পাড়ে রয়েছে হাজার গল্প। আজকে আমরা আছি ব্রহ্মপুত্র নদের পাড়ে। জনাব সলিমুদ্দিন তার জীবন সংগ্রাম নিয়ে আজকে আমরা ভিডিওর পর্ষদ সাজিয়েছি। আজকে আমরা জানব এবং দেখানোর চেষ্টা করব সলিমুদ্দিনের জীবনের সংগ্রামগুলো। আমরা চিলমিরি থেকে সেই ব্রহ্মপুত্র তীরে যাচ্ছি এবং সেই ব্রহ্মপুত্র নদীর পাড় দিয়ে আমরা আসলে নদীর পাড়ে যে সলিমুদ্দিন চাচার যে ছোট্ট কুটির রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। আমরা এর জন্য আসলে নৌকায় উঠলাম এবং নৌকা করে আমরা যাচ্ছি। তিনি আসলে একা কী করে একটা কুটিরে নির্জন জায়গায় থাকে আমরা সেটি দেখানোর চেষ্টা করব এবং তার জীবন সংগ্রাম সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন আমরা আগাই। আমরা ব্রহ্মপুত্র নদ নৌকা করে পাড়ি দিচ্ছি এবং আমরা খেয়াল করছি আমাদের এই নৌকাকে আশেপাশে অনেক নৌকা যাওয়া আসা করছে। আসলে এই নৌকাগুলো হচ্ছে এখানকার আশেপাশে ব্রহ্মপুত্র নদের বুকে অসংখ্য চর রয়েছে, যেখানে আসলে রয়েছে বেশ কিছু বাড়ি এবং এই মানুষগুলো মূলত নৌকায় করে আসা যাওয়া করে থাকে। এবং এই যে নৌকাগুলো আপনারা দেখছেন এবং এইগুলো কিন্তু আসলে এই আশেপাশের মানুষেরই নৌকা। এবং আমরা কিন্তু আসলে নদীর যে সৌন্দর্য সেটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। আসলে নদী ভ্রমণ বা নৌকা ভ্রমণটা সত্যি বাড়তি একটা মাত্রা যোগ করে বিনোদন প্রেমীদের এবং ট্যুরিস্টদের। আপনারা এখন যেটি দেখছেন এটি হচ্ছে চিলমারি ঘাট, অর্থাৎ চিলমারি নৌবন্দর যেটাকে বলা হয়। এখানে আসলে কিন্তু এই নৌকা প্রচুর নৌকা ফেরে ঘাটে এবং কুড়িগ্রাম জেলার সঙ্গে এই নদীর এপারে ব্রহ্মপুত্র নদীর এপারে দুটি উপজেলা রয়েছে, যেটা হচ্ছে রৌমারী এবং রাজীবপুর কানেক্ট করে কিন্তু এই আসলে নৌবন্দর। তো যাই হোক, আমরা পথ পাড়ি দিতে দিতে অলরেডি চলে এসেছি। প্রায় আমরা মোটামুটি পৌঁছে গেলাম সেই ঘাটে, যেখানে আসলে সলিমুদ্দিন যে কুঠির বাড়ি রয়েছে সেটি যে দেখার জন্য আমরা এখানে নৌকা নোঙ্গর করা হলো এবং আমরা সবাই নামছি এবং আমরা সেখানটা আসলে যাব। আপনারা দেখছেন এখানে কিন্তু দূরে দেখা যাচ্ছে মাথায় করে দুজন মহিলা কি নিয়ে যাচ্ছে। আসলে এটা কৌতূহল, আমরা আরও খেয়াল করছি অনেক মহিলাই নিয়ে যাচ্ছে। তো আসলে আমরা পরক্ষণে কথা বলে জানতে পারলাম এগুলো আসলে হচ্ছে ঘাস, অর্থাৎ হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য গোখাদ্য, যেগুলো আসলে সহজে লভ্য, এখানে সহজে পাওয়া যায়। যাই হোক, আমরা সেই কুঠির বাড়িতে চলে আসলাম। জনশূন্য মানবহীন এই কুঠিরটি দেখা যাচ্ছে, এখানেই থাকে সলিমুদ্দিন। যাই হোক, এই বাড়ি দেখে আমার একটি কবিতা মনে পড়লো, জসিমউদ্দিনের আসমানি কবিতাটা মনে পড়ছে খুব। আসমানিদের দেখ যদি তোমরা সবই চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। হয়তো এই ছোট্ট কুটিরে আসমানিরা থাকে না, কিন্তু থাকে আমাদের সলিমউদ্দিন। আর তার একক সংগ্রামী জীবনটাই আমরা দেখানোর চেষ্টা করছি। এই সলিমউদ্দিন আপনারা দেখছেন একদম নির্জন একটা জায়গায় থাকছে, আশেপাশে কোনো বাড়ি নেই। এই একক সংগ্রামের এই জীবনে আসলে তিনি কি এখানে করছেন, কেমনে থাকছেন, কীভাবে থাকছেন, সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা। আপনারা তার বাড়িটি, ঘরটি দেখছেন। কিছু খড়ি রয়েছে, কিছু টেবিল একটি রয়েছে, এখানে একটা বিছানা রয়েছে, কিছু কাপড়। এই তো জীবন তার। তার এই ছোট্ট কুটিরের পিছনের অংশে ছোট্ট একটি বাগান রয়েছে, সবজি বাগান। তো আসলে সেখানে তিনি যে সবজি ফলান সেটি তিনি রান্না করে খান। তো আসলে সেখানে খুব বেশি সবজি না হলেও যেটি আছে আমরা সেটি দেখানোর চেষ্টা করি। ছোট্ট এই জায়গাটুকুতে আসলে তিনি কি করেছেন আমরা যদি একটু দেখি। এটা মরিচ গাছ, এখানে হলো মূলা, টমেটো রয়েছে। তারপর এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আরও রয়েছে বেগুন এবং আরও বেশ কিছু সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাগানটিতে। আপনারা কজন থাকেন এখানে? আমি একলা আছি। একাই থাকেন? কতদিন থেকে থাকেন এখানে? 3 বছর থেকে। 3 বছর থেকে একাই থাকেন? এখন রান্না আপনার সব নিজে করেন? আর আপনি করেন কি এমনিতে, মানে পেশা যদি? কৃষি। মৎস্যজীবী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন যেটা পারে। তাহলে এখানে আপনাকে এই ছোট বাগান আপনি নিজে করছেন? হ্যাঁ, নিজে করছি। এটা কি মরিচ আছে, টমেটো আছে, শাক বাগান আছে, কপি আছে? বাহ, ছিল ছেলে মেয়ে আছে, আলাদা হয়েছে, সেপারেট হয়েছে। দেখেন কত সুন্দর টমেটো। সেটাই। মুরগিও আছে নাকি আপনার? মুরগিও চাষ করেন এখানে? বাহ। আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা জনাব সলিমউদ্দিনের সঙ্গে কথা বলি এবং তার জীবন সংগ্রাম তার নিজের মুখেই শুনি। চলুন আমরা কথা বলি। আপনার জায়গা জমি এখানে, এই জন্য থাকেন? নদীর মাঝখানে, ওই যে লোকে বাইতে। ও, একদম ওই মাঝে নদীতে বিলীন হয়ে গেছে। তাহলে এখন যে জায়গাটা আছেন এই জায়গাটা কার? এটা অন্য এক লোকের জায়গা, আমি আছি একটু কিছুদিনের জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার বাড়ি ভাঙা পড়ছে অনেকবার মনে হয় না? অনেকবার। তাও যদি আমরা জানতে চাই কতবার ভাঙা পড়ছে বাড়ি আপনার, সংখ্যায় কতবার? আমাদের ভাঙা পড়ছে প্রায় 25-30 বারের বেশি। 25-30 বারের। তাহলে এখন মানে নিজের একসময় জায়গা জমি ছিল অনেক, এখন কিছুই নেই এই নদীর কারণে। এটা কি ভবিষ্যতে কোনো এই আসতে পারে? আসার কোনো ইয়ে নেই, আর সম্ভাবনা নাই। এটা নদী হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রতে বিলীন হয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা কি জানি? আমার নাম মোহাম্মদ সলিমউদ্দিন। সলিমউদ্দিন। আর এটা জায়গাটার নাম কি বলে সরকারি ভাবে? এটা বজরা দিয়ার খাতা। ও আচ্ছা আচ্ছা, বজরা দিয়ার খাতা, নয়ারহাট ইউনিয়ন, চিলমারি থানা, জেলা কুড়িগ্রাম। আচ্ছা 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 আচ্ছা। আপনি যে একাই একটা বাড়িতে আছেন, মানে তাহলে ওই পাড়াটার সাথে আপনার মানে ভোট, তাই তো? আচ্ছা 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 আচ্ছা। মানে একাই থাকতে কখনো মনে হয় না যে একাই আছি, মানে একটু লাগে না যে একাই? অনেক সময় লাগে, ভালো লাগে না, তখন একটু গ্রামে যাই, ওইদিকে ওপারে যাই। আত্মীয় স্বজন কোন দিকে আপনার? আত্মীয় স্বজন ওই পাশেও আছে, এই পাশেও আছে। ও আচ্ছা 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 আচ্ছা।
বাহ, একাকিত্ব জীবন। আপনার ছেলে মেয়ে পরিবার একজন ছেলে একজন মেয়ে আছে। ওনারা কোথায় থাকে? পুলিশের ও আচ্ছা 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 আচ্ছা। ওনারা কি মানে পড়াশোনা করছে নাকি আলাদাভাবে সংসার করছে? পড়াশোনা করতেছে। ও আচ্ছা আচ্ছা। ওনারা আসে না মাঝে মাঝে? না, তাই খোঁজ খবর ওইভাবে নেওয়া হয় না, নেয় না? এখন বর্তমানে খোঁজ খবর নাই। ও, সন্তান পরিবার পরিজন থেকেও তার নেই কোনো পরিবার, জমি জমা থেকেও নেই কোনো তার মালিক। তার এই জীবন দর্শনে 20 থেকে 25 বারের বেশি ঘর ভেঙেছে। নদীর পাড়ের এই ভাঙাগড়া জীবনে তিনি সংগ্রাম করে গেছেন অনেক অনেক বার। এমন হাজার করুণ গল্পের শিকার এই নদীর পাড়ের মানুষজন। বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। নিশ্চয়ই ভিডিওটি আপনার ভালো লেগেছে। আপনি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। বন্ধুরা ভালো থাকবেন, আবার দেখা হবে।